অন্যান্য দিনের তুলনায় আজকে একটু নিজেদেরকে শুধরে উঠতে পেরেছি। লেটটা একটু কম, 6টায় বেরোনোর ইচ্ছে ছিল কিন্তু 6:30 বেরোলাম, আধ ঘন্টা। শিখেছি, ইমপ্রুভমেন্ট হয়েছে। নেক্সট চেষ্টা করবো আরও যাতে ইমপ্রুভমেন্ট হয়। তো আমাদের গুড মর্নিং হলো। আজকে আমাদের এই দ্বিতীয় প্র্যাকটিস ড্রাইভ, লং ড্রাইভ ব্লগের পঞ্চম দিনে, 5th ডে। আজকে আমাদের 5th এপিসোড। কলকাতা থেকে বেরিয়ে আগ্রা হয়ে অমৃতসর পৌঁছানোর পরে আমরা এই অমৃতসর থেকে এখন আমাদের পঞ্চম দিনের যাত্রা শুরু করছি। অমৃতসর থেকে বেরিয়ে আমরা NH3 যেটা নতুন নাম, পুরনো নাম জানি না, সেটা নিয়েছি। তো যারা লাদাখ যান দেখেছি দুখানা রাস্তাই তারা ব্যবহার করেন। একটা হলো যেটা জম্মু কাশ্মীর হয়ে শ্রীনগর লে হাইওয়ে, অথবা হিমাচলের মানালি হয়ে লে মানালি হাইওয়ে। অমরনাথ যাত্রা হয়। তো এখন অমরনাথ যাত্রা চলছে। কাশ্মীরের ট্রাফিক কন্ডিশনস যা ভিডিওতে রিলসে দেখতে পাচ্ছি, ভেরি পুয়ার। তো আমরা লাদাখ তো যাব না, কিন্তু লাদাখের ফুটহিলস অবধি তো নিশ্চয়ই প্র্যাকটিস করব এই রুটটা বোঝার জন্য যে আমরা কতটা চালাতে পারছি, কতটা চলতে পারছি। তো কাশ্মীর হবে না, যদিও কাশ্মীরের ডিস্টেন্স অমৃতসর থেকে খুবই শর্ট। পাঠানকোট জাস্ট 120 কিলোমিটার্স হাইওয়েতে। তো তার বদলে আমরা আজকে ডিসাইড করলাম, আজকে আমাদের এই ভ্রমণের পঞ্চম দিন, পঞ্চম পর্বে আমরা ড্রাইভ করব আপ টিল মানালি, হিমাচল প্রদেশের। ম্যাপ বলছে 7 hours 42 minutes 390 কিলোমিটার্স রিমেনিং। এস্টিমেটেড অ্যারাইভাল টাইম মানালিতে দুপুরবেলা 2:30, কিন্তু ননস্টপ তো ড্রাইভ হবে না। ম্যাপের কথা অনুযায়ী যেটা দেখাচ্ছে, দাঁড়াতে হবে, খিদে পাবে, খাবার খাবো, টয়লেট ব্রেক আছে। তো এক্সপেক্টেড অ্যারাউন্ড 4:30-5টা আমি মনে করছি পৌঁছবো। তারপর তো রাস্তায় এখন দেখতেই পাবো কত ধানে কত চাল, কতটুকু কি করতে পারি। সাথে ওয়াইল্ড বিন ক্যাফেও আছে। তাহলে আমরা আমাদের কফি চায় ট্রেনে বলতো না, কফি চায়। রিলায়েন্সের এই ফিউল পাম্পটায় রিফিউল করালাম, আর এদের একটা ওয়াইল্ড বিন ক্যাফে আছে। ওই ওয়াইল্ড বিন ক্যাফে থেকে একটু ব্ল্যাক কফি নিয়ে নিলাম। সারপ্রাইজিংলি আমাদের ফিউল ইকোনমি কিন্তু কনস্ট্যান্ট, মানে ট্যাঙ্কফুল টু ট্যাঙ্কফুল মেথডে চেক করছি। তো আমাদের ফিউল ইকোনমি কনস্ট্যান্ট 20+ আছে, মানে ইনফ্যাক্ট ওভারঅল ট্রিপ ফিউল ইকোনমি অ্যাজ অফ নাও ক্লোজ টু 23 রয়েছে। আমরা তো খালি আনকোড়া ড্রাইভার নই, আনকোড়া ব্লগারও বটে। যেটা মুখে বলছি, কোনো প্রফেশনাল ব্লগার হলে নিশ্চয়ই আপনাদের শ্যুট করে দেখাতো। রিলায়েন্সের যে পাম্পটায় দাঁড়িয়েছিলাম বিপিজিও রিফিউলিং করতে, হাওয়া দেওয়ার একটা মেশিন আমি দাঁড়িয়েছি, আমার সামনের হাওয়া দেওয়ার মেশিনটা ফাঁকা, ওর পাশে নাইট্রোজেন দেওয়ার মেশিনটাও ফাঁকা। আমার পেছনে এসে একজন সর্দারজি ইনোভা নিয়ে দাঁড়িয়েছেন। কোথায়? ইলেকট্রিক চার্জারের গায়ে। এবং উনি পাম্পের স্টাফের সঙ্গে ঝগড়া করছেন যে ওনাকে ইলেকট্রিক চার্জারেরটা দিয়ে হাওয়াটা কেন দিয়ে দেওয়া হচ্ছে না। পাম্পের স্টাফ বলছেন, আরে এটা ধরেই হাওয়া দেওয়ার যন্ত্র, এটা তো ইলেকট্রিক চার্জার। বলছে ওই তো সব কটা থেকে হাওয়া হচ্ছে, এটা থেকে কেন হাওয়া হবে না? কি অবস্থা! কাশ আমি একটু পোক্ত ব্লগার হতাম, এই জিনিসটা শ্যুট করতে পারতাম, খুব ভালো হতো। মেন রোডটা যেটা দিয়ে এসছিলাম, অর্থাৎ দিল্লির দিক থেকে,
আগ্রার দিক থেকে, সেটা ছেড়ে দিতে বলছে গুগল ম্যাপস। আমরা তো আর এখানে রেগুলার চলাফেরা করি না, জানি না কি করতে হবে, যাই হলো ম্যাপসকেই ভরসা করলাম, ছেড়ে দিলাম। এবার আমরা ধরতে চলেছি NH 344A as per Google Maps. বোর্ড দেখাচ্ছে দিস ইজ দ্য ওয়ে টু চণ্ডীগড় অ্যান্ড হোশিয়ারপুর। বাঙ্গা রূপনগর, হ্যাঁ এইখানে আমাদের যেতে হবে। আমি দেখেছি ম্যাপে রূপনগরের দিকটায় যেতে হবে। বাহ, গুগল ম্যাপ ভুল কিছু বলে নাই, কি সুন্দর রাস্তা। এত সুন্দর আর এত অসম রাস্তা। চলছি আমরা পাঞ্জাবের হার্টল্যান্ডস দিয়ে, মনের মধ্যে কাটা পিটা সাটা পিটা ইয়ো ইয়ো গবরু সিং শুনতে ইচ্ছে করছে, কিন্তু বউ বলছে না, হবে না, 90s এর শাহরুখ খান চালাতে হবে। ভাবুন তো, এরকম সুন্দর রাস্তায় 90s এর শাহরুখ খান, কোথায় ল্যান্ড অফ ইয়ো ইয়ো গবরু সিং এ এসছি, সেসব শুনবো, তাই না? রূপনগর বলে একটা কোনো জায়গায় আমরা ঢুকছি আর কি, দেখাচ্ছে রূপনগর যেটা দিয়ে যাব। দূরে পাহাড় দেখা যাচ্ছে অল্প অল্প, মনটা না চলে যে শুরু করছে। ওগুলো কি হিমাচলের পাহাড়? আমরা তো কোনো হিমাচল আসেনি। পাঞ্জাবে পাহাড় আছে, তাহলে ওইগুলো ছোট ছোট পাহাড়গুলো কোত্থেকে? তো আমরা রূপনগর থেকে, রূপনগর বাইপাস করে, এটা NH 205, এটাই বোধহয় সেই চণ্ডীগড় মানালি হাইওয়ে। হ্যাঁ, বোর্ডে দেখা যাচ্ছে মানালি 266 কিলোমিটার রিমেইনিং। এটাই সেই রাস্তা যেখানে বিখ্যাত ইউটিউবার্সরা ঘুরে বেড়ায়, তাদের বিচরণ ক্ষেত্র। পৌঁছে গেছি, কি আনন্দ, কি আনন্দ। সেই বিখ্যাত টার্নিং যেটা সবাই মিস করে যান, আর সবাই ভিডিওতে বলেন মধ্যিখানে রাস্তাটা দিয়ে মানালি যেতে হবে, অন্য কোনো দিকের না। এই মধ্যিখানের ফ্লাইওভারটা হচ্ছে মানালির জন্য, বাকিগুলো এদিক ওদিক চলে যাবে। জানি না ক্যামেরায় আসছে কিনা, আচ্ছা পাহাড় দূরে দেখা যাচ্ছে। Yes, first glimpse, proper first glimpse. সামনে একদম চড়াই রাস্তা দেখা যাচ্ছে, চড়াই রাস্তা। ও পাহাড়, আমরা পৌঁছে গেছি। মনের মধ্যে ফুরফুরের সাথে একটু দুরু দুরু করছে যে কি করব, ভালো করে চালাতে পারবো কিনা, কোনো সমস্যা হবে কিনা। কিন্তু এরকম রাস্তা যদি থাকে তাহলে তো দুনিয়ার সব আনকোরা আমাদের মতো ড্রাইভার্সরা এখানে এসে হেভি আনন্দ করতে পারবে। মাখনের মতো চকচকে রাস্তা, একদম সোজা পাহাড়ে নিয়ে চলে যাচ্ছে, দেখাচ্ছে। যত না ভয় পাচ্ছি তার থেকে বেশি কিন্তু আনন্দ করছি। এই আমরা, এটা মনে হয় পাঞ্জাব আর হিমাচল বর্ডার অলমোস্ট এসে গেছি। শেষ টোল এটাই, এটা ক্রস করলেই হিমাচল প্রদেশ শুরু হয়ে যাবে। বর্ষাকালে, ভরা বর্ষায় আমরা অত্যন্ত দুঃসাহস দেখিয়ে হিমাচল প্রদেশ প্রবেশ করছি, এবং ঝিরিঝিরি বৃষ্টি আমাদের স্বাগতও জানাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওটা পাঞ্জাবের শেষ টোল ছিল। এবার আমরা, হ্যাঁ, এবং লিখে দিয়েছে ওরা ওদের উপরে বাঁদিকে, জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা বোর্ডটা, HP নাম্বার কার পিক আপ ফ্রি। HP নাম্বারের গাড়ি হলে এটা ফ্রি। আর এরা ফাস্ট্যাগে কাটবে না? হ্যাঁ ফাস্ট্যাগে কাটবে, তো লেখা তো আছে। দেখি তো জিজ্ঞেস করে এরা কি বলে, ফাস্ট্যাগ কাটবে কি কাটবে না।
फास्टैग नहीं कटेगा? कैश कैश ही लिखा हुआ है फास्टैग। भाई लिखा है चल रही होगा। अच्छा कितने का? 100 एंट्री हिमाचल एंट्री जी बोर्ड हटा देना फास्टैग का। তো যেটা শুনতে পারলেন ফাস্ট্যাগের সব মেশিন আছে, সব কিছু আছে, আলো ভালো সব চলছে, কিন্তু না ওরা ফাস্ট্যাগে কাটবে না, ওদেরকে ক্যাশ 100 টাকা দিতে হবে হিমাচল এন্ট্রি ফি। তো আমরা অফিসিয়ালি হিমাচল এন্টার করে গেলাম। রাস্তা এখনো ডাবল লেন, হাত আন করা হলেও এরকম রাস্তায় যে কোনো ড্রাইভার মানে আমার যা অবস্থা, আমি যদি চালিয়ে নিতে পারি কারোর কোনো অসুবিধা হবে না। ডিভাইডেড ডাবল লেন চলছে। তবে হ্যাঁ, রাস্তার চড়াই শুরু হয়েছে, যেটা দার্জিলিংয়ে গিয়ে ফিল করেছিলাম। এবার একটু হাই আরপিএম চালাতে হচ্ছে, গাড়িকে দাবাতে হচ্ছে, নইলে ফিল করা যাচ্ছে যে এবার রাস্তা উঠছে, গ্র্যাভিটি ইজ ফাইটিং ইউ। হ্যাঁ, আমাদের প্রথম টানেল পৌঁছে গেছি আমরা। এই টানেল এন্ট্রি নিচ্ছি। উপরে লেখা আছে দেবভূমি হিমাচল মে আপকা হার্দিক স্বাগত है। টানেল নাম্বার 1। এতদিন অনলি আমরা ভিডিওতে দেখতে পেয়েছি, আজকে আমরা নিজেদের গাড়ি চালিয়ে পৌঁছে গেলাম। প্রথম টানেল শেষ করলাম, জীবনে প্রথমবার টানেলের মধ্যে দিয়ে গেলাম। বোর্ড দিয়ে দিয়েছে সিমলা 94, মানালি 181। আহা, দৃশ্যটা কি সামনে! আহা, গাড়ি চালাবো না দৃশ্য দেখবো, কি মুশকিল। উফ, রাস্তাটা কি অপূর্ব লাগছে। হেভি এক্সাইটেড লাগছে, কিন্তু উফ, রোমাঞ্চের একটা আলাদা লেভেল এটা। স্পিড তো ধরে রাখা যাচ্ছে না, 60 বলেছে তো যে কোনো সময় 80-50 আরামসে উঠে যাচ্ছে গাড়িতে। মান্ডি 75 বিলাসপুর। ও, এই ল্যান্ডস্লাইড জোন এসে গেছে। কি ভয়ানক ল্যান্ডস্লাইড হয়েছে। সিঙ্গেল লেন রাস্তা, এখানে ডবল লেন উড়ে গেছে, উড়ে বিরাট ল্যান্ডস্লাইড হয়েছে, পুরো পাহাড়টাই ধসে পড়েছে। গ্র্যাভিটি অফ দ্য সিচুয়েশন এক ধাক্কায় বুঝিয়ে দিল পাহাড়। এত আনন্দ করছিলাম তো, পুরো পাথর বাবা, রিসেন্ট হয়েছে। হ্যাঁ, এত আনন্দ করছিলাম তো, খুব লাইটলি নেওয়া হচ্ছিল ব্যাপারটাকে, আর লাইটলি নেওয়ার জায়গা নেই। রাস্তাও খারাপ, এবং খারাপ মানে চরম খারাপ, তলা লেগে যাবে করছে। অনেকটা চাঙ্গ পড়েছে। হ্যাঁ, HRTC হিমবাস যাচ্ছে। একটা ব্রিজ, আর তারপরে আবার একটা টানেল। এই রাস্তাটা প্রচুর টানেল আছে, দেখা যায়। এবং মানালির আলাদা হওয়ার পয়েন্টটা এসে গেল। বোর্ড দিয়ে দিয়েছে সিমলা এবং মানালির আলাদা হওয়ার রাস্তা। ম্যাপও বলছে যে আমাদেরকে এবার লেফট টার্ন নিতে হবে
রাইট টার্ন চলে যাচ্ছে বিলাসপুর সিমলা, আর রাইট টার্ন মানালি। সামনে যাচ্ছে মান্ডি ডিপোর হিমবাস, এই সেই বিখ্যাত হিমবাস। বাস যায় লাদাখ, বাস যায় স্পিটি, কঠিন কঠিন রাস্তায়। একটা চ্যানেলই আছে ইউটিউবে হিমবাসের, তাতে বাসের সেই ভয়ঙ্কর ভয়ঙ্কর রাস্তায় চলার ভিডিওগুলো আছে। নিতান্ত স্পিড লিমিট দেওয়া আছে, হিমবাসও 60তেই চলছে। নাহলে আমি একটুখানি হর্ন মেরে ওভারটেক করার দুঃসাহসও দেখাতাম, সেটা আর হচ্ছে না। আমাদের বাঙালিদের কাছে একটা খুব ক্লিশে জায়গা কুল্লু মানালি। আমরা কুল্লু মানালি ঘুরতে যেতে ভালোবাসতাম, মানে এখনো ভালোবাসি। আমরা কুল্লু মানালি ঘুরতে আসি, গ্রুপ ট্যুর করি, আর সেখানে আজকে আমরা নিজেদের গাড়ি নিয়ে চলে এসেছি। কুল্লু মানালি দেখা যাচ্ছে, ও রাস্তাটাও কি সুন্দর, সো অ্যামেজিং। দাঁড়িয়ে যেতে বাধ্য হলাম, টায়ার্ড হয়ে যায়নি ভিউটা। ওটা ভুন্টার এয়ারপোর্ট, মানালির এয়ারপোর্ট ভুন্টুর কি একটা বলে। এটাই রানওয়েটা, নদীর ওই পারে, বিয়াস নদীর ওই পারে। আমরা আছি এই পারে হাইওয়ের ওপরে। সুন্দর হাওয়া দিচ্ছে, ফ্যান্টাস্টিক ওয়েদার, গরমও লাগছে না ঠান্ডাও লাগছে না, জাস্ট একটা টি শার্টে আছি। আর এই যে আমাদের বাহন কুমার রামপেয়ারি, আর আমরা কন্টিনিউ করব সোজা। ম্যাপ বলছে মানালি আর 21 কিলোমিটার্স। ফিউল ইকোনমি কিন্তু বেশ দারুণ দিচ্ছে, মানে আমরা ফুল ট্যাঙ্ক তেল করেছিলাম অমৃতসর থেকে, তো সেই ফুল ট্যাঙ্ক তেল অলমোস্ট মানালি আমাদের পৌঁছে দিয়েছে। না, ফুল ট্যাঙ্ক শেষ হয়নি। এই যে মানালি বলছে 21 কিলোমিটার রিমেইনিং, আর ফিউল কন্ডিশন হচ্ছে এই হাফ ট্যাঙ্কেরও ওপরে, মানে 3/4 যেটা আর হাফ, তার মাঝখানে কাটা এসছে। ফোর্ড অ্যাসপায়ারের ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 42 লিটার্স টোটাল। তো আমরা অলমোস্ট মানালি ঢুকেই পড়লাম। ওই পরিমাণ তেল হিসাবে কি দাঁড়ায়, 10 লিটার আর বড় জোর 5 লিটার, 15 লিটার তেল অমৃতসর থেকে মানালি। কত পড়লো? 1000 টাকা ইনক্লুডিং অল পার নাইট। মানালিতে মল রোড থেকে
ওয়াকিং ডিস্টেন্স। আমরা হেঁটে গিয়ে দেখাবো যে এখান থেকে হেঁটে মল রোড যেতে কতক্ষণ লাগছে। ও হ্যাঁ, প্রপার পার্কিং আছে, সেটা তো দেখালামই একটু আগে। তো এই হলো রুম, সিক্রেট হোটেল ইন মানালি, 1000 রুপিস পার নাইট। আমরা যে হোটেল কমপ্লেক্সটায় আছি সেই হোটেল কমপ্লেক্সটা, হোটেল যে এই শিবালিক, এটা হচ্ছে ল্যান্ডমার্ক। হোটেল শিবালেকের এন্ট্রান্স হচ্ছে এটা, আর পাশে যে গলিটা ঢুকে গেছে একটু চেপা সরু গলি, এইটা দিয়ে ঢুকে আমাদের হোটেলের কমপ্লেক্সটা। এই রাস্তা দিয়ে হেঁটে ওই মোড়ের মাথাটাই হচ্ছে মল রোড। এখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে বলে দেখাতে পারছি না। এই যে ল্যাম্পপোস্টটা আছে, মাস্টটা ল্যাম্পপোস্ট, বড় এই যে ল্যাম্পপোস্টটা, দ্যাট ইজ মল রোড। এইটুকু হচ্ছে হাঁটা, আর এই যে হাঁটাটা ইটস ফ্ল্যাট ল্যান্ড, একদম ফ্ল্যাট ল্যান্ড, কোনো চড়াই উতরাই নেই। সারাদিন ড্রাইভের পরে মানালির মল রোডে এই ক্যাফেটায় আমাদের খানা এবং পিনা দুটোই বেশ ভালোই হলো। তো এই সন্ধ্যে থেকে রাত্রি হওয়ার মুহূর্তটা আমরা মানালির মল রোডে হালকা বৃষ্টির মধ্যে ঘুরে বেড়াতে বেড়াতে আমাদের ব্লগের এই পর্বটা এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে আগামী দিনে আগামীকালকের পর্বের সাথে। ততক্ষণের জন্য গুড বাই, হ্যাভ ফান অ্যান্ড ট্রাভেল সেফ।